আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের হচ্ছে কত ক্লাস 9 বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 5 অর্থাৎ পদার্থের গঠন, এই চ্যাপ্টারটার কত 31, তার প্রায় 31 নাম্বার পর্বে আমরা চলে এসেছি। তো এই পর্বটা অনেক পরে আপলোড দিচ্ছি, কারণটা হচ্ছে আমি তোমাদেরকে এর আগেও বলেছি, অনেক কমেন্টেও বলেছি যে আমার এখন সেমিস্টার ফাইনাল চলছে, এই কারণে একটু সময় পাচ্ছি না বা ভিডিওগুলো এখনো রেগুলার দিতে পারছি না। তো এখনও রানিং পরীক্ষাগুলো চলছে, হয়তো অল্প কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর ইনশাল্লাহ আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আচ্ছা, আজকের আলোচনা টপিকটা চলে আসি। তাহলে আমাদের মেবি লাস্ট যে 30 নম্বর পর্ব ছিল, সেই পর্বে আমরা আলোচনা করেছিলাম মেবি আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে, অর্থাৎ আমার 10 নম্বর টপিকটা ছিল। তো আজকে আমরা আলোচনা করব যে টপিকটা, সেটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। কি আলোচনা করব? আমরা আলোচনা করব গড় আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে? তাহলে এবার এই গড় আপেক্ষিক, গড় কথাটা কেন আসলো, তাই না? এই প্রশ্নের অ্যান্সার যদি বলি, তোমাদের যে পিরিয়ডিক টেবিল আছে বা তোমাদের যে পর্যায় সারণী, অর্থাৎ প্রায় এর পরের চ্যাপ্টারটা যে পর্যায় সারণীটা আছে চ্যাপ্টার নাম্বার 6, সেই চ্যাপ্টারে দেখবা অনেকগুলো মৌলে, অর্থাৎ 118টা মৌলের নাম লেখা আছে, এবং ওই মৌলে দেখা যাচ্ছে যে প্রায় প্রত্যেকটার কি অবশ্যই ভর লেখা আছে, এবং এই ভরটা কি অ্যাকচুয়াল ভর, মানে একদম কি প্রকৃত ভর, এটা কিন্তু প্রকৃত ভর না। তাহলে ওইটা কি ভর? ওইটা হচ্ছে মোটামুটি একটা এভারেজ ভর, হ্যাঁ, এটা গড়, এটা কি ভরের গড়। তাহলে এখন কথা হলো গড় কেন? কারণ তোমরা ভালো করে জানো যে প্রত্যেকটা মৌলের, বা প্রত্যেকটা ঠিক না, বেশ কিছু মৌলের কি থাকে, আইসোটপ থাকে, বা প্রকৃতিতে সেগুলোর পর্যাপ্তটা বিভিন্ন রকমের থাকে। এখন দেখা যাচ্ছে যে আমি একটা পাত্রে কিছু, আমার একটা মৌল আছে, সে মৌলের নামটা কি ক্লোরিন, এবং অন্যান্য পদার্থগুলোও আছে। এখান থেকে আমি কোনো একটা পদার্থ উঠিয়ে নিলাম, উঠে নেওয়ার পরে তাহলে আমি কী পাবো? এখানে ক্লোরিন। তাহলে এখন কথা হইলো যে এই ক্লোরিনের ভরটা কত হবে? তোমাদের বইয়ে যেটা লেখা আছে 35.5, অ্যাকচুয়ালি কি এর ভর সংখ্যা 35.5 হবে? না, 35.5 হবে না। এর 5 কত হতে পারে? সর্বোচ্চ হতে পারে একটা, দেখা যাচ্ছে যে 34.968, অথবা আরও একটা হতে পারে 30, দেখা যাচ্ছে যে 6.956, এইরকম কিছু মান হতে পারে। এখন কথা হলো কেন হতে পারে? কারণটা হচ্ছে আমরা জানি ক্লোরিনের আইসোটপ হচ্ছে দুইটা, অর্থাৎ প্রকৃতিতে আমরা দুই ধরনের ক্লোরিন পাই। যে ক্লোরিনের ভর একটার হয় হচ্ছে 34.968, আর একটার হয় 36.956, ঠিক আছে? তাহলে এই যে ভাঙ্গা অংশগুলো লিখলাম বা দশমিক আকারে লিখলাম, কারণটা হচ্ছে এর আগের পর্বে কিন্তু আমি এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমাদের গণনার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা বলি এই যে এইটাকে ক্লোরিন 35, অর্থাৎ যার ভর আমরা 35 ধরে নিই, মানে 34.968, অনেক কাছাকাছি মান না 35-এর। এবার এইটাকে আমরা কত 37 ধরে নিই, কারণ দেখো 36.956, এইটাও কিন্তু কি, এইটাও হচ্ছে মোটামুটি 37-এর কাছাকাছি একটা মান। তাহলে এই কারণে তুমি চাইলে এই মানগুলা মোটামুটি একটু কারেক্ট করার চেষ্টা করা হয়েছে, মোটামুটি কারেক্ট মান। আর এইটা এভারেজ আমাদের হিসাবের সুবিধার্থে একটা আমরা মান ধরে নিয়েছি, একটা ইন্টিজার মান ধরে নিয়েছি, তাই না? আচ্ছা, তাহলে এবার এগুলার গড় তাহলে আমি কিভাবে নির্ণয় করব? ঠিক আছে, এগুলার গড় নির্ণয় করব। তাহলে আমি আগে বলছি, তাহলে গড় আমার কেন নির্ণয় করতে হবে? মানে এভারেজ একটা হিসাব করার জন্য। এখন তোমাকে যদি আমি বলি যে ক্লোরিনের ভর কত, তুমি সাথে সাথে বলে দেবা সেটা হচ্ছে 35.5, ভর সংখ্যা কত? 35.5, ওকে? তাহলে এখন তুমি ওইটাও বলবো না, এইটাও বলবো না, কারণ প্রকৃতিতে আসলে দুইটাই পাওয়া যায়। এখন তুমি কোনটা পেয়েছো, এটা কিন্তু একটা ভাবার ব্যাপার। আর তুমি কি পরীক্ষা করতে বসবা, ব্যাপারটা কিন্তু এরকমটা না, ঠিক আছে? তাহলে এখন চলো আমাদের একটু হিসাব করে দেখতে হবে যে এই গড় মানটা আমরা কেমন করে পাই। অ্যাকচুয়ালি যে কোনো একটা মৌল আইসোটপ, তো যেমন হাইড্রোজেনের যদি আমি কথা বলি, তাহলে হাইড্রোজেনে তো একটা বা দুইটা আইসোটপ না, ওর কি 3টা আইসোটপ। তো সেক্ষেত্রে তুমি কোন হাইড্রোজেনটা পাবা, বা হাইড্রোজেনের ভর যখন তোমাকে বলবো তখন তুমি কত বলবা, তাই না? 1 বলবা, 2 বলবা, না 3 বলবা, কত বলবা? তাহলে এটা ডিপেন্ড করছে কিছুটা পর্যাপ্ততার উপরে বা গড়ের উপরে। তাহলে গড়টা তুমি কেমন করে নির্ণয় করবা সেটা যদি একটু বলি, তাহলে একটু দেখো, একটু খেয়াল করে দেখো। আমার গড় নির্ণয় করার জন্য যে সূত্রটা লাগবে সেটা আমি যদি বলি, তাহলে একটু খেয়াল করো যে গড় আমার কি আছে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আমি একটা সূত্র ইউজ করব, সেটা হচ্ছে কি পি ইন্টু এম, তারপর প্লাস, এবার হচ্ছে কিউ ইন্টু এন ডিভাইড বাই 100, অর্থাৎ এটা একটা পার্সেন্টেজে চলে আসবে, ঠিক আছে? কারণ শতকরা একটা মান। তাহলে এখন কথা হলো এই সূত্রর মানেটা কি,
একটু খেয়াল করে দেখো, এই জায়গাতে পি মানে, এখানে কি বললাম আমি, এই জায়গাতে পি মানে হচ্ছে প্রকৃতিতে যেই আমরা যে আইসোটোপটার হিসাব করছি সেই আইসোটোপটার ভর সংখ্যা কত, এবং পরের যে দ্বিতীয় আইসোটোপটা আছে সেই আইসোটোপটার ভর সংখ্যাটা কত সেটা কিউ। এরপরে এমটা কি, এম দ্বারা প্রকাশ করা হয় এই যে 75 দেখা যাচ্ছে যে 75, অর্থাৎ এটা হচ্ছে পর্যাপ্ততা, অর্থাৎ 100 ভাগের মধ্যে আমরা কত ভাগ ক্লোরিন 35 পাই এই প্রকৃতিতে। অর্থাৎ আমি একটা ক্লোরিন হাতে নিলাম, এখন আমাদের প্রকৃতিতে ক্লোরিন এই যে 35 এটা পাওয়ার সম্ভাবনা প্রায় কত 75.77%, আর ক্লোরিন 37 পাওয়ার সম্ভাবনা হচ্ছে 24 কত 0.23%, তাই না? তাহলে এবার আমি এই এম দ্বারা প্রকাশ করব আমি প্রথম যে আইসোটোপটা মানে এইটা প্রকৃতিতে কি পরিমাণ পাই। এরপরে এই যে এন আছে না, এই এনটা কি, এই এনটা হচ্ছে এই যে ক্লোরিন 37 আমি প্রকৃতিতে কি পরিমাণ পাই সে পর্যাপ্ততার সংখ্যা। তাহলে আশা করছি এই ব্যাপারটা মনে থাকবে। তারপরে আমি একটু লিখে দিচ্ছি, একটু খেয়াল করে দেখো, আমি বললাম কি পি, পিটা হচ্ছে কি প্রথম আইসোটোপের ভর সংখ্যা, ঠিক আছে। এরপর আমি যদি বলি তাহলে এই এমটা কি, এই এমটা হচ্ছে প্রথম আইসোটোপের প্রকৃতিতে পর্যাপ্ততা, অর্থাৎ প্রথম আইসোটোপটা প্রকৃতিতে কতটুকু পাওয়া যায়, অবশ্যই এটা শতকরা কিন্তু হতে হবে, হ্যাঁ শতকরা হিসাব হতে হবে। এরপর দেখা যাচ্ছে যে কিউ, তাহলে কিউটা কি, কিউটা আমি বললাম দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা, কি বললাম দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা, এবং এখানে এনটা কি, এনটা হচ্ছে দ্বিতীয় আইসোটোপের প্রকৃতিতে শতকরা পরিমাণ বা পর্যাপ্ততা। তাহলে আমি কি লিখবো, এখানে লিখবো যে দ্বিতীয় আইসোটোপের প্রকৃতিতে পর্যাপ্ততা, অর্থাৎ আমি এটা একটু নোট করে দিলাম। এবং আবার খেয়াল করে আবার একবার বলছি, খেয়াল করো সেটা কি, এই এম এর মানটা অর্থাৎ প্রকৃতিতে তুমি কি পরিমাণ পাবা এটা অবশ্যই শতকরা হতে হবে, কিন্তু মানে 100 ভাগে কত ভাগ তুমি পাবা, ব্যাপারটা এইরকম, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখো, তোমার পিটা কি, পিটা হচ্ছে প্রথম আইসোটোপের ভর, এবং কিউটা কি সেটা হচ্ছে আমার দ্বিতীয় আইসোটোপের ভর, এমটা হচ্ছে প্রথম আইসোটোপ আমি প্রকৃতিতে কি পরিমাণ পাই মানে কত অংশ পাই। এরপরে এই জায়গাতে এনটা হচ্ছে যে আমার ক্লোরিন 37 দ্বিতীয় যে আইসোটোপটা আছে সেইটা আমি প্রকৃতিতে কি পরিমাণ পাই, তাই তো। তার মানে এটা ভর, এটা পর্যাপ্ততা, এটা ভর, এটা পর্যাপ্ততা। তাহলে এই মানগুলো যদি আমি বসে ক্যালকুলেশন করি তাহলে আমি গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা পেয়ে যাব। তাহলে চলো আমি একটু ক্যালকুলেশনটা একটু করে দেখাই। আচ্ছা আমি সমানটা একটু এখান থেকে শুরু করলাম জায়গার জন্য। তাহলে দেখো পি, পি দ্বারা আমি বললাম কি প্রথম আইসোটোপের ভর, এখন কথা হলো প্রথম আইসোটোপের ভর তুমি চাইলে এখানে 35 লিখতে পারো, কিন্তু যেহেতু আমরা এর আগের ক্লাসে দেখে আসছি যে এইটার ভর এই যে 34.968, এ কারণে আমরা এই মান না লিখে একটু মোটামুটি কাছাকাছি মান লেখার চেষ্টা করছি, সেটা কত 34.968 এইটা। এরপর মানে এই মানটা অর্থাৎ এইটা সমান কত, এইটা মানে পি এর মান, এইটা কিসের মান, এইটা কিউ এর মান, ঠিক আছে। এরপর এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ না, তাহলে এইটা কিসের মান হবে, এটা অবশ্যই এম এর মান হবে, আর এইটা কিসের মান হবে, এটা অবশ্যই এন এর মান হবে, তাই তো। তাহলে এবার একটু চলো আমাকে কি করতে হবে, গুণ করতে হবে কি দ্বারা, এম দ্বারা। তাহলে এম কত হবে একটু খেয়াল করে দেখো তো 75.77, তাই তো। এরপর আমাকে কি করতে হবে, যোগ করতে হবে, কতর সাথে যোগ করব একটু খেয়াল করো, কিউ, কিউ মানে কত, এটা হচ্ছে আমার দ্বিতীয় আইসোটোপের ভর, তাহলে কত হচ্ছে 36.956। এরপরে এটা প্রকৃতিতে কি পরিমাণ পাওয়া যেত, এটা প্রকৃতিতে পাওয়া যেত 24, অর্থাৎ এন এর মানটা হচ্ছে 24.23 এত পার্সেন্ট। তাহলে এবার এই দুটাকে আমরা গুণ করব, গুণ করার পর আমাকে কি করতে হবে, আমাকে এই টোটাল মানটাকে 100 দ্বারা ভাগ দিতে হবে, তাই তো। তাহলে এবার চলো একটু ক্যালকুলেশনটা করে দেখো কত আসে। ওকে, তাহলে এবার হচ্ছে কত আমার আছে এখানে 34.968, এরপর গুণ এখানে আছে কত 75,
0.77। তাহলে আমার প্রথম যে মানটা আসলো সেটা হচ্ছে হ্যাঁ, আমার প্রথম মানটা আসলো সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমার 2649.52536। এরপর প্লাস এবং দ্বিতীয় যে মানটা আছে সেটা আসবে আমার কত, সেটা হচ্ছে আমার 36.956 ইন্টু 24.23, তাই তো? এই মানটা আমার আসছে হচ্ছে 895.44388। এই টোটাল মানটাকে আমি 100 দ্বারা ভাগ দেব। তাহলে এবং টোটাল অ্যান্সারটা আমার কত আসবে, উপরে 2649.52536। ওকে, এবার ডিভাইডেড বাই আমার হচ্ছে 100। তাহলে আমি যদি করি তাহলে এখানে আমার মান আসবে 35.4496,924। অর্থাৎ আমার আপেক্ষিক ভরের মানটা হবে এত। কথাটা কি বোঝা গেল? এত। তাহলে এবার আমি যদি এখানে বলি 3545, তাহলে কোনো সমস্যা? একটু খেয়াল করে দেখো, আমার যেহেতু এইটার পরে 9 আছে, মানে 5-এর বেশি হলে তো আমি ওকে এক কি করে লিখতে পারি, বাড়িয়ে লিখতে পারি না? তাহলে এই মানটা আমি চাইলে লিখতে পারি। তো এই মানটা তোমাদের বইয়ে লেখা আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এইভাবেই তুমি কি করবা, আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করবা। তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা কেন আমরা নির্ণয় করি, এর কারণটা হচ্ছে আমাদের হিসাবের সুবিধার্থে। কেন হিসাবের সুবিধার্থে, এবং যেন তোমাকে কেউ জিজ্ঞাসা করলে তুমি বলতে পারো যে ক্লোরিনের ভরটা কত, আপেক্ষিক পারমাণবিক ভরটা কত, তখন তুমি বলবা 35.5 বা দেখা 35.45। ঠিক আছে, এটা তো কাছাকাছি মান, মানে এটা তো কাছাকাছি মান, তাই না? এটা অনেক কাছাকাছি মান, তাই তো? ওই সেম কথা, যে এটার পরে যদি কি 5 থাকে বা 5-এর বেশি থাকে তাহলে আমরা 1 যোগ করে লিখতে পারি, তো কাছাকাছি একটা মান। তো একই কথা কিন্তু, ঠিক আছে? ওকে, তাহলে এবার কথা হচ্ছে এই মানটা যেন বলতে পারো, যেন তোমাকে বলতে না হয় যে ক্লোরিনের ভর এত, ক্লোরিনের ভর এত। এখন কথা হলো দুইটা, আর তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করলো একটা। এখন তুমি কোনটা পেয়েছো, তখন তোমাকে ভেঙে দিতে হবে কোন আইসোটোপটা পেয়েছো, অনেক হিসাব নিকেশের ব্যাপার চলে আসবে। এই কারণে আমরা গড় একটা এভারেজ হিসাব করে নিয়েছি। আমাদের কি করেন, হিসাবের সুবিধার্থে, বলার সুবিধার্থে, প্রকাশের সুবিধার্থে। ঠিক আছে, তাহলে আশা করছি এই ব্যাপারটা একটু বুঝতে পারলা যে গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা কি এবং তুমি কেমন করে নির্ণয় করবা। তাহলে এবার তোমাকে যদি রিভার্স কোনো কাজ করতে বলা হয়, যে প্রকৃতিতে এর পর্যাপ্ততা নির্ণয় করো, কি নির্ণয় করো, প্রকৃতিতে এর পর্যাপ্ততা নির্ণয় করো। তাহলে পর্যাপ্ততা তুমি কিভাবে নির্ণয় করবে একটু খেয়াল করে দেখো। আমার দেখা যাচ্ছে যে মোটামুটি সবকিছুই দেওয়া থাকবে। এখন আমার কি কি দেখা যাচ্ছে, আমার যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর এই মানটাও দেওয়া থাকবে। এরপরে আমাকে দেখা যাচ্ছে যে এই যে ভর দেওয়া থাকবে, এই ভর দেওয়া থাকবে, শুধু আমাকে এই জিনিসটা আর এই জিনিসটা বের করতে হবে। অর্থাৎ আমার এই যে এম এর মান আর এন এর মান কোনটা প্রকৃতিতে কি পরিমাণ আছে এইটা আমাকে নির্ণয় করতে বলবে। তাহলে বাকি আমার কি কি দেওয়া থাকবে একটু খেয়াল করে দেখো। আমার এই যে আপেক্ষিক, যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর আছে এইটা দেওয়া থাকবে, আমার এইটা দেওয়া থাকবে, আমার এইটা দেওয়া থাকবে। জাস্ট এই রাশিটা আর এই রাশিটা দেওয়া থাকবে না, এই দুটাকে বের করতে হবে। তাহলে কিন্তু প্রকৃতিতে পর্যাপ্ত পরিমাণ সেটা পেয়ে যাব। তাহলে এইটা আমরা নেক্সট পর্বে শিখবো, অর্থাৎ পর্ব 32, যে পরে তোমাদের যে ভাবনার খোরাক নামটা আছে না, ভাবনার খোরাক দিয়ে লাস্টটা মোটামুটি পেয়েছে, অর্থাৎ এই আলোচনা যেখানে করা হয়েছে সেখানে আছে ওই ভাবনার খোরাকটা নিয়ে আলোচনা করলেই মোটামুটি প্রকৃতিতে পর্যাপ্ততা নির্ণয়ের যে ব্যাপারটা সে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট যে ক্লাস হচ্ছে 32 নম্বর পর্ব, সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।